4 জন একসাথে আসছিল গোসল করার উদ্দেশ্যে। ওই যেই ছেলে 3 জন উঠছে, আরেকজন এখানে উঠতে পারেনি। আসলে দুর্ভাগ্যজনক যে ওনার বয়স কিন্তু 18 বছর ছিল। শ্বশুরবাড়িতে বেড়াতে এসে স্ত্রীকে সঙ্গে নিয়ে মাছ ধরতে নেমেছিলেন এক যুবক, কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি সে মাছ ধরা হবে তাদের জীবনের শেষ মুহূর্ত। দর্শক, পাবনার আতাইকুলা থানার কুচিয়ামোড়ায় ঘটে গেছে এক হৃদয়বিদারক দুর্ঘটনা। শ্বশুরবাড়িতে নাইওয়ারে এসে মাছ ধরতে নেমে প্রাণ হারিয়েছেন এক দম্পতি। একটি ছোট্ট অসাবধানতা মুহূর্তের মধ্যেই কেড়ে নিয়েছে দুটি তাজা প্রাণ। শুরু করে দিই এবং কাজ শুরু করার পর প্রায় 30 মিনিট খোঁজাখুঁজির পরে তো একটা গভীরে প্রায় 35 থেকে 40 ফিট গভীর হবে, সেখানে ছেলেটাকে পাওয়া যায়। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সবদুল শেখ তার স্ত্রী আশা পারভিনকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন। বিকেলে বাড়ির পাশের একটি ছোট পুকুরে মাছ ধরার পরিকল্পনা করেন তারা। এজন্য একটি সেচ পাম্প দিয়ে পুকুরের পানি সেচে কমানোর কাজ শুরু হয়। পানি কিছুটা কমে যাওয়ার পর স্বামী স্ত্রী দুজনেই পুকুরে নেমে মাছ ধরতে শুরু করেন, কিন্তু তখনই ঘটে ভয়াবহ দুর্ঘটনা। অভিযোগ অনুযায়ী কোনোভাবে সেচ পাম্পের মাধ্যমে বিদ্যুৎ পুরো পুকুরের পানিতে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যান সবদুল শেখ ও আশা পারভিন। ঘটনাস্থলে থাকা স্বজন ও স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন, তবে দুর্ভাগ্যজনকভাবে হাসপাতালে পৌঁছানোর আগেই দুজনেরই মৃত্যু হয়। নিহত আশা পারভিন ছিলেন কুচিয়ামোড়া বাজার এলাকার আব্দুল হোসেন চৌকিদারের মেয়ে, আর তার স্বামী সবদুল শেখ পাবনা সদর উপজেলার কৈজুরি শ্রীপুর এলাকার সাদেক শেখের ছেলে। ঘটনার বিষয়ে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুজিবুর রহমান জানান, একসঙ্গে স্বামী স্ত্রীর এমন মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। তিনি বলেন, বিদ্যুৎ চালিত যন্ত্রপাতি ব্যবহার করার সময় সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং যেহেতু একটি স্বাভাবিক মৃত্যু নয়, তাই এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছেন যে বৈদ্যুতিক মোটর বা সেচ পাম্প ব্যবহার করে পুকুরের পানি সেচার সময় বিদ্যুতের সংযোগ তারের অবস্থা এবং আর্থিক ঠিক আছে কিনা তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সামান্য ত্রুটিও বড় ধরনের প্রাণহানির কারণ হতে পারে। এই মর্মান্তিক ঘটনা আবারও মনে করিয়ে দিল, বিদ্যুতের সঙ্গে সামান্য অসাবধানতা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। একটি আনন্দঘন পারিবারিক মুহূর্তে পরিণত হলো আজীবনের শোকে। নিহত দম্পতির পরিবারের গভীর সমবেদনা জানাই। এই ধরনের দুর্ঘটনা এড়াতে সবাইকে সচেতন হতে হবে। বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারে নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে কখনোই অসতর্ক হওয়া যাবে না। সচেতনতাই পারে এমন মর্মান্তিক প্রাণহানির প্রতিরোধ করতে। দর্শক, আল্লাহ যেন স্বামীকে স্ত্রীকে জান্নাত দান করে, আমিন। কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে যেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন গুরুত্বপূর্ণ সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।